This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামিন পেলেন কালীঘাটের কাকু। শর্ত সাপেক্ষে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। এতদিন কলকাতা হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের শর্ত মেনে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে গৃহবন্দী ছিলেন কালীঘাটের কাকু। কেউ দেখা করতে যেতে পারছিলেন না, কোথাও বেরোতেও পারছিলেন না সুজয় কৃষ্ণ ভদ্র। এবারে সিবিআই গ্রেফতারিতে জামিন মঞ্জুর, তবে পাসপোর্ট জমা রাখতে হবে। কলকাতা ছাড়া যাবে না। তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে একদিন দেখা করতে হবে। ফোন নাম্বার তদন্তকারী আধিকারিক এবং আদালতের কাছে জমা রাখতে হবে। এই মামলা সংক্রান্ত কোনো নথি বিকৃত করতে পারবেন না। এই শর্তগুলি না মানলে সুজয় কৃষ্ণের জামিন বাতিল করতে পারবে নিম্ন আদালত, জানিয়েছে কলকাতা হাইকোর্ট। জামিন পেলেন কালীঘাটের কাকু। শর্ত সাপেক্ষে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। এতদিন কলকাতা হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের শর্ত মেনে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে গৃহবন্দী ছিলেন কালীঘাটের কাকু। কেউ দেখা করতে যেতে পারছিলেন না, কোথাও বেরোতে পারছিলেন না সুজয় কৃষ্ণ ভদ্র। এবার সিবিআই গ্রেফতারিতে জামিন মঞ্জুর, তবে পাসপোর্ট জমা রাখতে হবে তাকে। কলকাতা ছাড়া যাবে না। তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে একদিন দেখা করতে হবে। ফোন নাম্বার তদন্তকারী আধিকারিক এবং আদালতের কাছে জমা রাখতে হবে। এবং গ্রেফতারির ঠিক আগে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু TV9 বাংলাকে ঠিক কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। আমি অবধি ধরতে পারবে, আপনি বারবার একই কথা যেটা বলছি। দেখুন, আমার সাহেব জীবনে এই সমস্ত কোনো ব্যাপারে কাউকে কখনো আজ অবধি এন্টারটেন করেনি, আমার ধারণা ভবিষ্যতেও করবে না, জীবনে না। এবার আপনি কখনো একটা ফোন কল দেখাতে পারবেন না অভিষেক ব্যানার্জিকে করেছেন, আপনি কখনো একটা দেখাতে পারবেন না যে আমি অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছি। আমার সাহেব এইভাবে নিজেকে ঠিক রাখে যাতে আপনারা কাদা ছেটাতে না পারেন। টিভির কেউ অভিষেক ব্যানার্জিকে স্ট্যাপ করতে গেলে আগে আমার পিঠে স্ট্যাপ করতে হবে, আমাকে না মেরে অভিষেক ব্যানার্জিকে কেউ মারতে পারবে না, এইরকম কথা বললাম। কৃতজ্ঞতার এই লেভেল, তার জন্য আমার জীবন গেলে আমি জীবন দিয়ে করব। আর অভিষেক ব্যানার্জি আমি জানি বলে এত কনফিডেন্টলি বলছি। ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, একই অফিসে যদি দুজন থাকি কথাবার্তা তো হয়, তো সেইটা কারোর রয়ে গেছে। আজকে যে অভিষেক ব্যানার্জি এত ব্যস্ত, আমার সঙ্গে দেখাই হয় না, আমার সত্যি কথা দেখা হয় না, সেটা লোকে বুঝতে পারে না। আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে, মুর্শিদাবাদে হুমায়ুনের মসজিদ ইস্যুতে হস্তক্ষেপ করলো না কোর্ট। আরো একবার জানাই, মুর্শিদাবাদে হুমায়ুনের মসজিদ ইস্যুতে হস্তক্ষেপ করলো না কোর্ট। শ্রাবন্তী রয়েছেন আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। যে ঘটনা নিয়ে এত বড় রাজনৈতিক ইস্যু তৈরি হয়েছে, হুমায়ুন কবির তাকে দল থেকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। আগামীকাল সেখানে শিলান্যাস অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে এবং সেখানে যাতে এই ধরনের কাজ, যেটা নিয়ে এর আগেও দেখা গেছে যে রাম মন্দিরের ক্ষেত্রে সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট হয়েছে, এমনটাই আর্জি ছিল মামলাকারী, সেইটার হস্তক্ষেপ চেয়ে তারা কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। যদিও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বক্তব্য যে আপাতত এই ইস্যুতে তারা আলাদা করে কোনো রকম মন্তব্য করবেন না, তবে আইন শৃঙ্খলা যাতে রাজ্যের দায়িত্বে থাকে সেই বিষয়টি দেখতে হবে রাজ্যকে। একই সঙ্গে কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে মুর্শিদাবাদে কিছুদিন আগে যে সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট হওয়ার জন্য 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল, সেই কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত মুর্শিদাবাদেই রয়েছে। প্রয়োজনে সেই কেন্দ্রীয় বাহিনীকেও ব্যবহার করার নির্দেশ রয়েছে। এই মামলাটি নিষ্পত্তি হয়ে যায়, ফলে আগামীকাল যে শিলান্যাস অনুষ্ঠান রয়েছে তাতে কার্যত কোনো রকম বাধা থাকলো না। এদিন হুমায়ুন কবিরের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন, তার বক্তব্য যে মামলাকারী করে রয়েছেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগও এনেছেন তার আইনজীবীরা। সেক্ষেত্রে এই মামলাটি কেন শোনা হবে এই প্রশ্ন তোলেন। তবে হুমায়ুন কবিরের আইনজীবীর বক্তব্য ছিল যে যদি নিরাপত্তার ক্ষেত্রেও দিয়ে দেখতে হয় তাহলে রাজ্যের বক্তব্যের সাথে তাদের কোনো আলাদা বক্তব্য নেই, তাদের সমর্থন রয়েছে। আর ঠিক এর উপরে নির্ভর করেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তি করে দেন, ফলে আগামীকাল শিলান্যাস অনুষ্ঠানে কোনো বাধা থাকছে না। ধন্যবাদ তোমাকে শ্রাবন্তী।